এখন যদি পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করে, আপনি তো ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিতে পারবো না, পারবেন? কিন্তু এখন যদি আমার আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতো, তাহলে আমরা দেখাই দিতাম যে একজন সাইফুরকে মারলে কতজনের লাশ পড়ে। একজন ফেলানিকে যদি কাঁটাতারে ঝুলাই দেওয়া হয়, ওরকম 10টা বিএসএফ কে মারার ক্ষমতা আমাদের আছে। আবেগ দিয়ে বিপ্লব হতে পারে, আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না। আবেগী হয়ে একটা বিপ্লব হতে পারে, কিন্তু আবেগ দিয়ে শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না। শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে? সাহাবীদের হাতে। কাদের হাতে? আমাদের জিন্দেগি যখন সাহাবীওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে। পড়াশোনা করে না, সাহাবীওয়ালা জিন্দেগি কিভাবে যাপন করবে? ওলামায়ে কেরামের সাথে তাআল্লুক নাই, সাহাবীওয়ালা জীবন কিভাবে যাপন করবে? নামাজের ঠিক নাই, সাহাবীওয়ালা জীবন হইল কিভাবে? কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাহাবীওয়ালা জীবন হইল? আবেগ দিয়ে তো হবে না। আর তাদের ব্যাপারটা তো এতই স্ট্রং, তারা তো এমনভাবে তাদের আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত, এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত। ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত, এটা আমরা বুঝি আর না বুঝি, 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইটবিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই। পক্ষান্তরে উল্টা কুফার, তাগুত, মুশরিকদের দাসত্বে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি লিস্টটা। এত খেয়ানত 50-60 বছর হয়ে গেছে। এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার। এই বিগত স্বাধীনতার 50 বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল, যাদের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে হাফেজ। এখন ঘরে ঘরে খুঁজলেও, বোম মারলেও আলেম বের হয় না। ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না, আলেম বের হয় না। ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটকার ঠিকই বের হয়। এই বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমির পার্থক্য আছে। এগুলো হাসির কোনো বিষয় না, এটা হচ্ছে বাস্তবতা। পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট, হাই স্কুলের টিচার, অনার্সের স্টুডেন্ট, অনার্সের টিচার, মাস্টার্সের স্টুডেন্ট, মাস্টার্সের টিচার, তারপরে বিবিএ, এমবিএ, তারপরে যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি, ইভেন বিসিএস সেক্টর, শিক্ষা কমিশন, এমপি, মন্ত্রী, পার্লামেন্ট, সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান, সবাইকে 15-16 কোটি মানুষকে একটা জায়গায় বসান, দেখবেন যে এদের 90% কোরআন তেলাওয়াতি করতে পারে না। 50 বছর হয়ে গেছে স্বাধীনতা। আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি। বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে। এটা থাকুক আর না থাকুক, বায়বীয়ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, এটা দিয়ে রাজনীতি করা হয়েছে। সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে। আসলে এটা একটা বায়বীয় শব্দ ছিল, কোনো অস্তিত্ব নাই। এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে। কি দিয়ে? সংখ্যালঘু। তো সংখ্যালঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয়, তো সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে? আমরা তো সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যালঘু একজন হত্যা করে কিভাবে? এর আগে ফরিদপুরে হয়েছে, আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াইলাম। চট্টগ্রামে হইল, এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াচ্ছি। ঠিক আছে? এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো রকমের টু শব্দ করবেন। আচ্ছা, করলাম না, টু শব্দ করলাম না, শান্ত থাকলাম, ধৈর্য ধরলাম, ঠিক আছে। এরপরে যদি আরো 10 জনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না। আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না। যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি মারা হয় তখন, এখন আমি ধৈর্য ধরলাম, এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম, এখন আমরা চুপ থাকলাম, কেউ এগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না, এবং যাওয়া উচিত না, ঠিক আছে, খালাস। আর আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না। প্রশাসন গ্যারান্টি দেন, সরকারে যারা আছেন গ্যারান্টি দেন, দিতে পারবেন?
যদি দিতে না পারেন কেন পারবেন না? যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না? তার মানে আপনার প্রশাসন ফেল করেছে এখানে। সেই ভাইকে হত্যা করা হয়েছে, সেই ভাইয়ের হত্যাকারী যদি 20 জন 30 জন হয়, প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না 30 জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ ডিম ঢোকানো, কোনো বিষয় না। রিমান্ডে ওলামায়ে কেরামের পা ভেঙে দিতে পারেন, তাহলে এটা কেন পারছেন না? তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন, আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন, এই তো। এখন যদি গ্যারান্টি না দিতে পারেন তার মানে এই সমস্যাটা থাকতে পারে। গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন, নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা। কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি নাই, আসতেও পারে, এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না। আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামীতে আর কখনো ঘটবে না। আমরা তো সবাই শান্ত আছি, কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি, কাউকে দিয়েছেন? আচ্ছা ঠিক আছে, আবার আমি প্রশ্ন করছি, যদি গ্যারান্টি না দিতে পারে এবং না দিতে পারাটাই তাদের ব্যর্থতা, এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে, না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে, তাহলে এই ঘটনা যদি আগামী 1 বছরে 2 বছরে 5 বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় 3 জন 4 জন 5 জন 10 জন পর্যন্ত পৌঁছায়, তখন আপনাদের ভাষাটা কি হবে? তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন? এটা আমার প্রশ্ন। আরো প্রশ্ন আছে, সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কি হতো? সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হতো? সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধার সাথেই বলছি, বিনয়ের সাথে, আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেম কথা বলতেন কিনা? সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা? এই জায়গাগুলো তো অনেক গ্যাপস আছে। আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই, আমার তো আর নিজের ভাইকে মারা হয় নাই, আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না। এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই। সবাই চুপ। আর আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে, সুরসুরি আর গিরগিটি মানহাজ, মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে, ওয়াই হইলেও তার পক্ষে, জেড হইলেও তারই পক্ষে, সবসময় চুপ। একদম সুরসুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয়, এই কারণে জনগণও চুপ হয়ে যায়। তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ। আমার তো আকাবির, আমার তো অমুক, আমার স্কলার এই বলছে, আমার শায়েক এই বলছে, বাস আমি চুপ। আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে, নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন। একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো কথা বলবেন না। কেন কথা বলবো না আমি? শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি। তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন, আমরা বিষয়টা ডিল করছি। এই যে ব্রেন ওয়াশ, এই যে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে, এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 জন মারা হলো, চুপ করে থাকেন, ভালো কথা। আরো 100 জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন? যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবে? আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন, কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না। আপনি কিছু বলেন আর নাই বলেন, আমি বলছি না এখনই বলেন, আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন। জাতির সামনে এই 20-30 জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি। কিছুই করতে পারেন নাই পর্যন্ত, আপনারা কিছুই করতে পারেন নাই। ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই। এরকম ঘটনা বিচ্ছিন্ন না, এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট 5 বছরে এবং বিগত 15 বছরে অনেকগুলো হয়েছে। কিছু ঘটনা আমরা জেনেছি, কিছু ঘটনা আমরা জানি না, বেশিরভাগই আমরা জানি না। তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি, কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দেবে। আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে। আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করলেন না।
তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম যা আছে সব ফেল করেছে। পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা। ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না? 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়। কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য, হালাল রিজিক থাকতে হবে, এবং তরিকা হতে হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করব ইনশাআল্লাহ। আর কোনো রাস্তা খোলা নাই। যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো, যত তন্ত্রমন্ত্র, এখন তো 4টা-5টা আছে, আরো যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে, তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া। এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই, সবাইকে আগে সিরাতটা পড়তে হবে। সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে, অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আমি শুধু ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন, কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি, তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এতটাও মানে কমফোর্টেবল ছিল না। একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কা কি ছিল? একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নবী তার দাওয়াতের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব, যাকে আস-সাদিক আল আমিন বলে ডাকা হয়, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এমন একজন ব্যক্তিত্ব তিনি, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহী প্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি, আমরা তো মক্কায় নাই। আমরা কি মক্কায় আছি? আমরা তো মক্কায় নাই। যদি মক্কায় না থাকি, তাহলে এরকম নতজানু পররাষ্ট্রনীতি কেন? আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি, তাহলে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তারা কি ওদের পা ধরে করবে, সালাম করবে? হিন্দুদের পা ধরে সালাম করবে? বলেন তো। আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি, তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? এত দাসত্বের শৃঙ্খল কেন? তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে, এটা একটা ফ্যাক্ট। আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার, যারা আলোচনা যারা করে আর কি। মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে, যারা উম্মাকে নিয়ে ফিকির করেন, দাওয়াতের কাজ করতে চান, বা মুআল্লিম বা আলেম বা হাফেজ, তাদের সাথে কথা বলা দরকার। তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো। অনেকেই বুঝেন না। অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম। অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি কানেকশন উইথ ওলামা। আলেমদের সাথে কোনো কানেকশন নাই, দাওয়াতের কাজ করতে আসেন, একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন। তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার, যে মৌলিকভাবে আমরা আসলে কিভাবে আগাবো আর কি। প্র্যাকটিক্যাল কথায় আসেন। এই যে আমরা এতগুলো কথা বলছি না, আমি আপনাদেরকে পুরা পথ ও পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো, কিন্তু বিশ্বাস করেন, গিলে খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন না। কেন পারবেন না? আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো সংগঠন নাই, কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলও নাই, রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই। কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে, কারণ তার চেইন অফ কমান্ড আছে। চেইন অফ কমান্ডই নাই। বলে আসতেছি বিগত 5 বছর 10 বছর থেকে একই বয়ান, মাথায় ঢুকে না জিনিসটা, যে চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে। যেখানে একজন আমির নাই, যেখানে একজন ইমারা নাই, একটা আমির নাই, আসামউ ওয়া তাআ নাই, বায়আ নাই,
যেখানে শুনলাম, মানলাম, আনুগত্য করলাম, আমিন, মামুর, জামা, ইমার এগুলো নাই, সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না। তাবলিগ জামাত কাজ করছে না? করছে কি না? একটা সুরা পর্ষদ আছে না? সুরায় নেজামি আছে না? আমির আছে না? কাজ করতেছে, ফলাফল পাচ্ছে মাশাআল্লাহ। জামাত ইসলাম কাজ করছে না? একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে, তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে। তারপরে ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ যে চলে গেল, তার একটা চেইন অফ কমান্ড ছিল না? ছিল কি না? উপরে উপরে যে বলতো জঙ্গি, নিচের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ এই জঙ্গি। এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল না? এখন বিএনপি যারা রাজনীতি করতেছে ওদের নাই? আছে। এখন আপনি বলেন যে ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা? একটা আছে আমাদের শাসনতন্ত্র, একটা হচ্ছে হেফাজতে ইসলাম। আর কি, হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, এটা এসেছে, আপনারা তো জানেন হিস্ট্রি, কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে, শাপলা চত্বরে ঘটনা, তাই না? আর জামাত ইসলাম। আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার, তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার। তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো না। এখন এগুলোর বাইরে আবার যারা চান যে না, কোরআন এবং হাদিস, ইসলামী ইমারা, শরিয়া এগুলো বাস্তবায়ন হবে, দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে, এবং আমরা কোনো গণতন্ত্র, সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না, তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন। সবাই ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস, মাকতাবা ইত্যাদি ইত্যাদি, কোনো সমন্বিত প্রয়াস নাই। এইভাবে তো হবে না। এইভাবে কি হবে? সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন, এটাই চেইন অফ কমান্ড। সুবহানাল্লাহ। একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন। খেয়াল করে দেখেন, প্রথম ওহী আসলো কি সংক্রান্ত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো পড়া, তিনি কি পড়তে পারতেন? তিনি তো পড়তেও পারতেন না। তিনি তো বলছিলেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে, আপনি পড়ুন। কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না। এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি, কম বেশি সবার জায়গা থেকে, পড়াশোনা কেউ করতে চায় না। আল্লাহর কসম করে বলছি, যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না, তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাআল্লুকই নাই, কোনো সিলেবাস নাই, কোনো পড়াশোনা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই, কোরআন শেখার কোনো ফিকির নাই, তাফসির শেখার কোনো ফিকির নাই। আমি দাওয়াতের কাজ করতেছি, সুবহানাল্লাহ, মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, দ্যাটস অল। এভাবে হয়? এভাবে কি দাওয়াতের কাজ হয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পড়তে বলছেন। তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন। যেটা বললাম যে বিগত 50 বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম, একজন করে হাফেজ থাকা উচিত ছিল। এটা বিগত 50 বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম। এটা, এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স, ওর তো অধিকার ছিল যে সে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের অর্থ করার যোগ্যতা সে অর্জন করবে। এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসাবে। তার রাইটস ছিল এটা, যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান, আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার, কলেজে গিয়ে কোরআনের তাফসীর শেখার, অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার, হাদিসের মুতাআলা করার। ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো। কিচ্ছু করা হয়নি এইসব লেভেলে। 50 বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধকারে রাখা হয়েছে। কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, এই দেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত এরা। এটা বাস্তবতা। আলিয়া মাদ্রাসার একটা চমৎকার সিলেবাস ছিল, কিন্তু আস্তে আস্তে ওটাকে এমনভাবে বিকৃত করছিল, এটাকে এমনভাবে দলীয়করণ করেছিল যে ওখান থেকে, আরে ওয়াল্লাহি আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি নিজেও ভাই বানিয়েছি অনেকে, 3টা সেন্টেন্স দিলে 3টা সেন্টেন্সের পার্থক্য করতে পারছে না। বিশ্বাস করবেন কি সেন্টেন্স? একটি কিতাব, এটি একটি কিতাব, এই কিতাবটি, 3টা সেন্টেন্স আরবি করতে দিয়েছি, গত পরশুদিন করতে পারে নাই, কামিল পাস। একটি কিতাব, এই কিতাবটি, আর এটি একটি কিতাব, 3টা সেন্টেন্সের পার্থক্য করতে দিয়েছে। কিচ্ছু না এটা মাদানী নেসাবের প্রথম বছরের পড়া। তাহলে
সিগা ধরছি, গর্দান বলতে পারতেছে না, এবারও দিতে দিলে এবারও দিতে পারছে না। এটা পারবে না তো জেনারেল মানুষের, আপনারা তো ইসলামিক লাইনে পড়েছেন, আপনারা পারবেন না কেন? কেন পারবেন না? তাহলে কি পড়াশোনা করলেন? ওখানে তো 10 বছর সময় ঢেলে দিয়েছে। একজনকে জিজ্ঞাসা করলাম যে একটা যে কোনো একটা আয়াত শোনাচ্ছে, ওই যে সূরা হামিম শেষের একটা আয়াত বললো কি জানি, আহ, ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, এই যে আয়াতটা আছে না, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ঠিক আছে ভাই, এখন অর্থটা বলেন। অর্থ বলতে পারে না। তাতানাজ্জালুর গর্দান দেন, মাসদার বলেন, বলতে পারে না। আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, দাখিল আলিম ফাজিল করেছেন, বলতে পারে না। এটা আপনারাও জানেন, ওলামায়ে কেরাম যারা বসে আছেন, যে অবস্থা কি। শুধু কওমি কওমি মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো, তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ থেকে। টিকে আছে এখনই। কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য আলোচনা। এটা আমাদের ভিতরের কথা। কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে, যে এদেশের মুসলিম নাগরিক, তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাওয়াত করা শিখবে। শিখতে পারে নাই কেন? কেন পারে নাই? পিতা মাতাও তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ সেই কোয়ালিটি। ছেলে 10 বছরে কিছু শিখুক না শিখুক, বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে। কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় না। এগুলো কোনো বিষয় হলো? আপনাদের কাছে আল্লাহর কসম এগুলো দামি নাই। ওই একদিন দুই দিন ওয়াজ মাহফিলে আইসা আবেগ দেখার। কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো, ছেলেকে তো আলেম বানাইতেন আপনি। ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে। আপনি তো ছেলেকে এমন ভাবে গড়ে তুলেছেন, আপনার জানাজাই পড়তে পারবে না। সেদিন আমরা টাঙ্গাইলে একজনের জানাজা পড়তে গেছে, এক পরিচিত ভাইয়ের আম্মা মারা গিয়েছেন। তো ওই দিন কি একটা আক্কেল হলো, শিক্ষা হলো, যে যদি আপনি ছেলে মেয়েকে যদি আলেম না বানিয়ে যান, ছেলেকে যদি আলেম না বানিয়ে যান, সঠিক জানাজাটাও মনে হয় ভাগ্যে জুটবে না। হ্যাঁ, একটা মুনাসিব জানাজাও ভাগ্যে জুটবে না। তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শেখার, শিখতে পারে নাই। অনার্সে পড়ে, তার বয়স কত? 20 থেকে 25 বছর। 25 বছরে সে 25টা সূরা জানে না। 25টা সূরার নামই জানে না। 25টা সূরার নাম বলতে পারে না। কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি, সুবহানাল্লাহ। 25টা হাদিস বলতে পারেন না। 25 জন নবীর নামও বলতে পারে না। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীটা, পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে দেখে না। এই অবস্থা মাস্টার্সে, বিসিএস এ, সব জায়গায় একই চলছে। বিসিএস এর যে ভাইবা হয়, সেখানে কি ইসলাম ধরা হয়? বিসিএস এর ভাইবা যখন হয়, তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয়? তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, রাষ্ট্র চালাবেন কিভাবে? কোরআনের সাথে কোনো তাল্লুক নাই। তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা। মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না, আপনার কনসেপ্ট এটাই। হ্যাঁ, না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাসে, তাফসীর আনতেন, হাদিস আনতেন, সিরাত আনতেন। আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, এগুলো পড়াশোনা আলাদা, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক্স আলাদা, ইসলাম আলাদা, তাই না? রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, তারপরে সংস্কৃতি আলাদা, ইসলাম আলাদা, শিক্ষানীতি আলাদা, ইসলাম আলাদা। এই কনসেপ্ট হচ্ছে এদেশের 90% মানুষের কনসেপ্ট। এরা সবাই শিরকের মধ্যে আছে, আল্লাহর কসম করে বলতেছে, এরা সবাই শিরকের মধ্যে আছে। এরা সবাই ধর্মনিরপেক্ষ, সেকুলার। বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি, আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি। আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে, সংস্কৃতির মধ্যেও থাকবে, শিক্ষানীতিতেও থাকতে হবে, অর্থনীতিতেও থাকতে হবে, ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে। এই কনসেপ্টটা না আসলে এখনো মুসলমান হনই নাই। এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেনই নাই আপনি, মুখে পড়েছেন, দ্যাটস অল। এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদির পা চাটেন বসে বসে। কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই, যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই। এই হলো সমস্যাগুলো। তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা, এই যে সিরাতের আলোকে যেটা বলছেন, সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা, এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে। পড়াশোনা করা শুরু করে দেন, আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিচ্ছু বাকি নেই। কি পড়াশোনা করবেন? অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে। এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। আর এই পড়াশোনা একা একা করা যাবে না, উস্তাদের সহবত লাগবে, ওলামায়ে কেরামের সহবত লাগবে।
আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ কে, কোথায় সেদিন শেখে, কার কাছ থেকে সেদিন শেখে, কোত্থেকে সেই এলেমগুলো অর্জন করছে, তাল্লুক কোথায়। আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা। তো পড়াশোনার এখন যে আরো 20 বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না, কিন্তু পড়াশোনা আগে শুরু করা। এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকের হক আদায় করা এবং ওস্তাদের সহবতে থাকা। যেমন জেনারেল লাইনে পড়েছেন 20 বছর, একা একা কি পড়েছেন না, প্রতিষ্ঠানে গিয়েছেন, ডেইলি ক্লাস করেছেন, টিচারের সহবতে ছিলেন, বেতন দিয়েছেন, ব্যাসে থেকেছেন, তারপরে আরো কি করেছেন, বাবার জমি বিক্রি করে দিয়েছেন, বাবা মায়ের জমি বিক্রি সেম অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন, জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ, শ্রম, মেধা খরচ, কষ্ট স্বীকার করা, এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক, আমরা নিজেরাও মুনাফেক। তখন বেশক আমাদের মধ্যে নেফাকি আছে। সুবহানাল্লাহ, আপনি একটা ডিগ্রির জন্য একেবারে 20 বছর ঢালতে পারেন, 20 কোটি টাকা ঢালতে পারেন, বাপের জমি বিক্রি করতে পারেন, বেঁচে থাকতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন, এক বিছানায় 2 জন থাকি, ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা, হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা, কষ্ট করে সকালে ওঠা, রাত জাগা, পড়া, পরীক্ষা দেওয়া, অ্যাসাইনমেন্ট, কত কি। আমি তো জানি এগুলো, আপনারা তো অনেকে না জানেন, আমি তো জানি, আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি। এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্যে, আর এর 10% কেন 5% আপনি করতে চান না দিনী শিক্ষার জন্য। তো আমি মুনাফেক না হলে এই পৃথিবীতে আর মুনাফেক কে আছে? তো এই মুনাফেকদেরকে দিয়ে আপনি দিন কায়েম করবেন নাকি? শোনেন, আবেগ দিয়ে বিপ্লব হয়, আবেগ দিয়ে কি হয়? আবেগ দিয়ে বিপ্লব হতে পারে, আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না। আবেগী হয়ে একটা বিপ্লব হতে পারে, কিন্তু আবেগ দিয়ে শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না। শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে? সাহাবীদের হাতে। কাদের হাতে? আমাদের জিন্দেগি যখন সাহাবীওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে। পড়াশোনা করে না, সাহাবীওয়ালা জিন্দেগি কিভাবে যাপন করবে? ওলামায়ে কেরামের সাথে তাআল্লুক নাই, সাহাবীওয়ালা জীবন কিভাবে যাপন করবে? নামাজের ঠিক নাই, সাহাবীওয়ালা জীবন হইল কিভাবে? কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাহাবীওয়ালা জীবন হইল? দিনের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ নাই, ওই যোগ্যতাও নাই, তাহলে সাহাবীওয়ালা জীবন হইল কি? চেহারা সুরতের মধ্যে ইসলাম নাই, সুন্নতের প্রতি পাবন্দি নাই, সাহাবীওয়ালা জিন্দেগি হলো কি? সাহাবীদের হাতে বদর যুদ্ধ হয়েছে, জয়লাভ করেছে। উহুদ প্রায় জিতেইছি, এটা জিতেই বলা যায়, সাময়িক বিপর্যয় হয়েছে। খন্দক, খায়বার, মুতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা? সাহাবীরা। তো সাহাবীওয়ালা ইমান, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক, সাহাবীওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়েম হবে। চল না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা, আজকে এই বিষয়ে কালকে ওই বিষয়ে, আজকে এই ইস্যু কালকে এই ইস্যু, এগুলোই চলতে থাকবে। আমরা এটা চাই না। আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, এখন যেহেতু আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের রহমত, এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমার ক্রেডিটে হয়েছে, আমি এই করেছি, আমি সেই করেছি। এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই, সেও এসে এখন প্রধান উপদেষ্টার পাশ আটতেছে বসে বসে। কি সুবহানাল্লাহ! মানে রক্ত দিল এক ভাই, মানে বছরের পর বছর কারাগারে পচে মরলো একদল, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আয়না ঘরে ধুকে ধুকে মরলো আর একদল। ঠিক আছে, বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না। বছরের পর বছর মামলা মোকদ্দমা হচ্ছে একদল, এক একজনের ঘাড়ে 3টা 4টা 5টা 10টা 20টা করে মামলা। হ্যাঁ, তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল, হয় নাই? শাপলা চত্বরে রক্ত দিয়েছে আর একদল। তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর একদল, আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিল আর একদল, আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আর একদল। সার্কাস সার্কাস চলতেছে, এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আরেক দল, তাদের লেজুর ভিত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায়, নতুন এক প্রাণী। তা চক্ষুর লজ্জাও নাই এদের, চক্ষুর লজ্জাটুকুও না। আগে যখন এক তাগুত ছিল তখন তার পাচারতো, সুবহানাল্লাহ, এবং ওই তাগুতের এগেনস্টে যদি কেউ কথা বলতো তাকে বলতো খারেজি। কি বলতো? আগে যে তাগুত ছিল তার পা চাটতো আর কি, এবং তার এগেনস্টে যদি কেউ কথা বলতো তখন ওই তাগুতের দালালি করে মানুষকে বলতো খারেজি, অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী। হ্যাঁ,
তারপরে যখন এই বিদ্রোহগুলো হতে 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 বিদ্রোহ করা বলতে আবার হারাম। বিদ্রোহ করা কি? বিদ্রোহ করা হারাম, রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা হারাম, নাজায়েজ, করলে হবে খারেজি। কিন্তু ছাত্র ভাইরা যখন আন্দোলন করে ওই সরকারকে পতন ঘটাই দিল, তখন আবার নতুন যে সরকার আসছে ওর পাঁচাটা আবার ফরজ। কি বুঝলেন? কি বুঝলেন? এই চলতেছে। আবার বুঝাই, এক তাগুত ছিল, সেই তাগুত আল্লাহ বিরোধী কাজ করত, কিছু ভাই এর প্রতিবাদ করত, যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি, এদের মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, এরা উগ্র, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের কারণেই কিন্তু এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে। এটা খোলামেলা বলে দিলাম, এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে? আয়না করে যেতে হয়েছে। তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল। ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো, তখন এই নতুন যারা আসলো তাদের পাঁচাটা আবার ফরজ হয়ে গেল। তখন হইল ফতোয়া কি? সরকার আনুগত্য করা ফরজ। এই চলতেছে। ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকেই। দেখ, আমি এগুলো বলতে গেলে একটু হাইপার হয়ে যায়, আল্লাহ পাক মাফ করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মূল পয়েন্টে আসি, অনেক লম্বা আলোচনা করতে পারবো না। এই শুরুটা করবেন কোত্থেকে বলেন? না, শুরুটা করবেন একবার ইখলাস ঠিক রাখা। দিন কায়েম করব সিরাতের পদ্ধতিতে। অন্য কোনো পদ্ধতি আছে? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি চলবে? কার্ল মার্কসের পদ্ধতি চলবে? ওই চীনের মাও সেতুংয়ের পদ্ধতি চলবে? ওই ইতালির মুসোলিনির পদ্ধতি চলবে? কার পদ্ধতিতে দিন কায়েম করব? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিরাতের সুন্নতেই আগাতে হবে। এখন আগাতে গিয়ে প্রথম কাজ আপনারা আমার কি? ইখলাস ঠিক রাখা, রিজিক হালাল করা, নবীর তরিকা ফলো করা, তারপরে দিনের ইলম অর্জন করা। একা একা ইলম অর্জন করবেন? ওলামায়ে কেরাম খুঁজে বের করবেন। ওলামায়ে কেরাম সব জায়গাতেই আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না, মুহাক্কিক ওলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তারা নিজেদেরকে এভাবে জাহির করেন না, ইজহার করেন না যে আমি এত বড় পণ্ডিত, আসো আমার কাছে, এইভাবে তারা কথা বলেন না। তা বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন, তারা বিনয়ী হন। এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক ওয়াল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি, এইটা দেখতে যাবেন না। আপনারা দেখতে যাবেন বড় বড় ওলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। মুহাক্কিক আলেম খুঁজবেন কিভাবে? আপনি দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই, আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে। বরং আপনি দেখবেন যে হ্যাঁ, বড় বড় ওলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এটা ছাড়া আপনারা জ্ঞান অর্জন হবে না, এবং জ্ঞানের সাথে যে আদব সেটাও শিখতে পারবেন না। আদবের সাথে তাআল্লুক হচ্ছে তাসাউফের, সেটাও শিখতে পারবেন না। এবং তাসকিয়া, এই তাসকিয়া অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে তাসকিয়া অর্জন করে তৌফিক দান করেন। ইলম শিখবো, তারপরে কাজ হচ্ছে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধু জ্ঞান শিখতেন নাকি আমলও করতেন? সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি কে এই উম্মতের মধ্যে বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি তো অবশ্যই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, প্রত্যেক সাহাবী। তো সাহাবীদের আমল একটু দেখেন, সারাদিন রাত তারা কেমন কি করতেন, কিভাবে কাটাতেন। আমরা আমাদের দিনের একটা বড় অংশ অপচয় করি, নষ্ট করি। তারা সময় নষ্ট করতেন না, বরং তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন। প্রত্যেকদিন একদিন ওই হাদিসটা আপনারা তো জানেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আমি পড়েছি। আজকে সদকা করেছে কে? আমি। আজকে সওম রেখেছে কে? আমি। আজকে জানাজায় শরীক হয়েছে কে? আমি। এরকম অনেকগুলো আমলের কথা নবীজি বললেন, সবগুলোই দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। সুবহানাল্লাহ, একদিনে সব আমল। এভাবে তারা দিন কাটাতেন, আপনি আর আমি যদি জুমার দিনে মসজিদে আসি তাহলে তো সমস্যা ভাই, আমাদের দ্বারা তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলাহ করার তৌফিক দান করেন, আমিন। আমল বাড়িয়ে দেওয়া। এবার দেখেন, এবার এই জায়গাটুকু বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে প্রথমেই প্রকাশ্যে দাওয়াত কিন্তু দেন নাই। প্রথমে তিনি 3 বছর, কত বছর? তিনটা বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এখন এই গোপনে দাওয়াত দেওয়ার পরিবেশ আমাদের এখানে দরকার নাই। কেন নাই? কারণ আমাদের এখানে স্পষ্ট দাওয়াত হয়ে গেছে না? এখন তো আমাদের এখানে মক্কার মতো অবস্থা না যে আবার প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিতে হবে কি? এখন আরো বরং প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, আলহামদুলিল্লাহ।
এই যে বলছিলাম যে এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এই সময়টা পেয়েছি, এখানে কারো কিন্তু ব্যক্তিগত কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। এই যে এখন দাওয়াতের একটা উত্তম প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে, ক্ষেত্র পাওয়া যাচ্ছে, খোলাভাবে কথা বলা যাচ্ছে, এটা কারো রহমত। এটাকে কাজে লাগিয়ে আরো 5 বছর 10 বছর আমাদেরকে দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ। কিসের দাওয়াত? দিন কায়েমের দাওয়াত। কিসের দাওয়াত? ইসলাম ব্যক্তি জীবনে আছে, ইসলামকে এখন নিয়ে যেতে হবে সমাজে, ইসলামকে নিয়ে যেতে হবে অর্থনীতিতে, ইসলামকে নিতে হবে রাজনীতির মধ্যে। ইসলাম যখন সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষানীতিতে এবং রাজনৈতিক ক্ষেত্রে যাবে, তখন আমরা ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় লাভ করবো ইনশাল্লাহ। এখন যদি পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করে, আপনি তো ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিতে পারবো না, পারবেন? কিন্তু এখন যদি আমার আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতো, তাহলে আমরা দেখাই দিতাম যে একজন সাইফুরকে মারলে কতজনের লাশ পড়ে। একজন ফেলানিকে যদি কাঁটাতারে ঝুলাই দেওয়া হয়, ওরকম 10টা বিএসএফ কে মারার ক্ষমতা আমাদের আছে। এই শক্তি সামর্থ্য আমাদের ভাইদের আছে। আমাদের দাওয়াতের কাজ শুধু আমভাবে জনগণের মধ্যে করলে হবে না, পুলিশের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, র্যাবের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, আমাদের আনসারদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, বিজিবির ভাইদেরকে প্রশিক্ষিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে থাকতে হবে এবং তাদের মধ্যে সবকিছুই আছে মাশাআল্লাহ। পটেনশিয়াল আছে, প্রতিভা আছে, শারীরিক শক্তি আছে, ট্রেনিং আছে। ইমানটাকে মজবুত করতে হবে তাদেরকে ইমানের দাস দেওয়া লাগবে। আপনারা যারা শুনবেন এগুলো লেকচার, অনলাইনে গেলে শুনবেন তারা ইনশাআল্লাহ, শুধুমাত্র জাতিসংঘের একটা মিশনকে জীবনের লক্ষ্য বানাবেন না। আপনারা জাতিসংঘের একটা মিশনে যাওয়া আপনার জীবনের লক্ষ্য না। আপনাকে যদি আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহর জন্য শহীদ হওয়াটা আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এইদিকে আমরা তো তাদেরকে এখন হাঁটাতে পারছি না, কারণ ওই ক্ষমতা আপনার আমার হাতে নাই। ইসলামকে ওই রাজনৈতিক জায়গায় নিতে হলে সিরাতের সুন্নতে আগাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো 4 নম্বর বছর থেকে 10ম বছর পর্যন্ত। এই প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়েছে, তখনই ব্যাপক নির্যাতন শুরু হয়েছে, ব্যাপক নির্যাতন। এই অবস্থানটা আমরা পার করেছি বিগত সময়গুলোতে, এখনো পার করছি, তাই না? এই অবস্থাটা কিন্তু আমরা আগেও পার করেছি, এখনো পার করছি। যারাই প্রকাশ্যে পরিপূর্ণ ইসলামের কথা বলছেন বা বলেছেন, কোনো না কোনোভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কোনো না কোনোভাবে, ফিজিক্যালি অথবা মেন্টালি অথবা রাজনৈতিকভাবে অথবা মামলা মোকদ্দমা অথবা গুম অথবা একেবারে ক্রসফায়ার অথবা দেশ ত্যাগ, কিছু না কিছু ওদের তাকদিরে নসিব হয়েছেই, তাই না? আর যারা সুরে সুর মিলিয়ে কথা বলেছে তারা পার পেয়ে গেছে। ওই যে বললাম, আগেও তলাচাটা, এখনো তলাচাটা। ওটা হচ্ছে মানে তেল মারা মানহাজ আর কি, তৈলাক্ত মানহাজ আর কি। যেই থাকুক, এক্স থাকলেও আমি তেল মারবো, ওয়াই থাকলেও তেল মারবো, জেড থাকলেও তেল মারবো। কারণ তেল মারা আমার জন্য ফরজ এবং তৈলাক্তদের আনুগত্য করা আমার জন্য ফরজ। ওদের বিরুদ্ধে কথা বললে আপনি আবার হয়ে যাবেন খারেজি। একই জিনিস, একদল গিয়ে গুলি করা শুরু করলো মাজলুমদের উপরে। তারপরে মাজলুমরা আর থাকতে না পেরে অস্ত্র হাতে নিয়েই ফেললো। লাঠি সেটাও তো অস্ত্র নাকি? এবং তাদের একজন তো বলেছিল, আমাদের পরবর্তী প্ল্যান ছিল যদি তারা স্কিপ না করতো আমরা সশস্ত্র অবস্থান নিতাম। বলেছে কিন্তু মিডিয়াতে একজন, বলেছে না? বলেছে। যাই হোক, এদিকে যখন জালেম আক্রমণ করেছে, তখন মাজলুম তো প্রতিবাদ করেছে, করে নাই? এই আক্রমণের প্রতিবাদের রাস্তায় কিন্তু বহু মানুষ মারা গেছে। জালেমদেরও মরেছে, মাজলুমদেরও মরেছে। কেন পুলিশ ভাইদেরকে কি মারা হয় নাই? কারণ তারা জালেমের পক্ষ নিয়েছিল। সে কি অমুসলিম ছিল না মুসলিম? ও মুসলিম ছিল, কিন্তু কালিমা পড়া মুসলিম, তাই না? সেও কালিমা পড়া মুসলিম, জালেমের পক্ষ নিয়েছে। আর এদিকে আমাদের মাজলুম ভাই, যাদের উপর গুলি চালানো হয়েছে। এখন মাজলুম ভাইরা শেষমেশ লাঠিসোঁটা হাতে নিতে বাধ্য হয়েছে। এবার কনফ্লিক্ট হলো, জালেমও মরলো কিছু, মাজলুম তো মারা গেছে। এখন এই কনফ্লিক্টে কিন্তু আমাদের ইসলামিক স্কলারশিপ অব ইসলামের কিছু কিছু ব্যক্তি, তারা কিন্তু এখানে মাজলুমদের কাউকে কিন্তু খারেজি বলে নাই। বলেছে মাজলুমদের কাউকে কিন্তু তারা সন্ত্রাসী, জঙ্গি এইসব শব্দ ইউজ করে নাই। কিন্তু এটা যদি দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ করতো তাহলে খবর ছিল। অতএব শুভঙ্করের ফাঁকিগুলো বোঝার চেষ্টা করবে। এইভাবে আমাদেরকে ধোকায় ফেলা হচ্ছে, এইভাবে পুরো জাতির তরুণ প্রজন্মের জিহাদি জাজবা ধ্বংস করে দেওয়া হয়েছে। এইসব থিওরি, এইসব তত্ত্ব দিয়ে, এইসব ফতোয়াবাজি করে পুরা 16 কোটি মানুষের জিহাদি জজবাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করলেই আপনাকে জঙ্গি বলে দেওয়া হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই আপনার উপরে এইসব চলে আসবে। অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা লড়াই করছে, এটা তখন জায়েজ হয়ে যাচ্ছে। তখন 100টা মূল্যেও জায়েজ, 1000 মূল্যেও সুবহানাল্লাহ। আর এখানে সাইফুর রহমানকে মারা হয়েছে,
দুই একজন ভাই যদি একটু কড়া গলায় কথা বলে, বাকিরা বলছে এত গলা বড় করার দরকার নেই, আস্তে করে কথা বলেন। অপেক্ষা করেন, শয়তান থেকে পালাচ্ছেন তো, শয়তান তো আপনার থেকে পালাবে না, শয়তান আপনাকে ধরবে। আপনি শয়তান থেকে পালাতে যাচ্ছেন তো, এটা একটা সাপ, এটা কি একটা, এখন যেটা দেখছেন এগুলো সাপের লেজ, এগুলো কি, এগুলো সব সাপের লেজ। সাপের মাথা কোথায় জানেন? একদম দিল্লিতে। সাপের মাথা কোথায়? এখন এই সাপের লেজ নিয়ে আপনার এত ভয়, মাথা আসলে যে কি করবেন আল্লাহই ভালো জানে। কথা হচ্ছে যে এই সাপের লেজ আপনি কাটবেন কিভাবে? কাটতে হলে একটা অস্ত্র লাগবে, সেই হাতিয়ার, সেই তরবারের নামই হচ্ছে ইসলাম, সেই তরবারের নামই সিরাত। এর বাইরে কোনো তরবাল নাই। আজকে যদি লেজ কাটতে পারেন, কাল মাথাও কাটতে পারবেন ইনশাআল্লাহ। এখন যদি লেজের কাছে হেরে যান, মাথা কাটতে পারবেন না। এখন আপনি শয়তান থেকে পালাতে যাচ্ছেন, কিন্তু শয়তান আপনার থেকে পালাবে না, ও আপনাকে ধরবে। আজকে 10, কালকে 20, যদি কালকে আল্লাহ না করে 100 হয়, তখন দেখবো আপনাদের বিবৃতি কেমন হয়। আপনারা কোন ভাষায় কথা বলেন সেটা দেখার অপেক্ষা আছি আমি আর কি। উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা হলে এগুলো লাই পাবে না, বেশক লাই পাবে। এখন শাস্তি কি উপযুক্ত নিশ্চিত করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা দেখি নাই কিছু। ফরিদপুরের ঘটনা তো দেখি নাই আমরা কিছু, এর আগের ঘটনাগুলো তো আমরা কিছু দেখি নাই। অতএব আমরা এই জায়গায় অনেক বেশি কনসিয়াস যে আপনারা আগে এক নৌকায় পা রেখেছিলেন, এখন আবার 2 নৌকায় পা রাখলেন কিনা। আগে তো পা রেখেছিলেন শুধুমাত্র এক নৌকায়, ভারতীয় নৌকায় আর কি, আর এখন পা রাখতেছেন ভারতীয় নৌকায় পাশাপাশি আমেরিকান নৌকায়। 2 নৌকায় 2 পা রাখতেছেন। যখন 2 নৌকায় 2 পা থাকবে, তখন কিন্তু ডোবা আরো বেশি সহজ হয়ে যাবে, এটাও মাথায় রাখেন। তখন কিন্তু পা রাখারও জায়গা পাবেন না। এই জিনিসগুলো আমাদের ভালো করে বোঝা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কাছে কোরআন আছে ভাই, দ্বীন ইসলাম আছে, নবীর সুন্নত আছে, আমাদের কোথাও যাওয়ার দরকার নাই। এই সহজ কথাটা আমরা বোঝাতে পারতেছি না। সহজ কথা, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, রাসূলের সিরাত আছে, সুন্নত আছে, বরেণ্য উলামায়ে কেরাম আছেন, দেশে 16 কোটি মুসলিম তাওহীদি জনতা আছে, কোথাও যাওয়ার দরকার নাই আমাদের। আমরা আমাদের দেশের ভাগ্য ইনশাল্লাহ করে নিতে পারবো ইনশাল্লাহ। কারো দালালি করার কোনো দরকার নেই আমাদের। দুঃখজনক হচ্ছে এত কিছুর পরেও, আল্লাহর কসম, এত কিছুর পরেও এখন পর্যন্ত আমাদের দেশটা ভারতীয় দালাল মুক্ত হইতে পারলো না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন ওদের দালাল বসেই আছে। ভাই একটা নামাজ পড়বেন আপনি, নামাজ পড়ার জন্য জায়গাটা পাক লাগবে না, কাপড়টা পাক লাগবে না, নাপাক কাপড়ে নামাজ হবে, নাপাক জায়গায় নামাজ হবে। একটা প্লেট নিয়েছেন, খাবার খাবেন, বিরিয়ানি খাবেন, তো বিরিয়ানি খাওয়ার আগে প্লেটটা পরিষ্কার করবেন না? প্লেট যদি পরিষ্কার না হয়, সেখানে বিরিয়ানি খাওয়া যাবে? দেশটা তো পরিষ্কার হচ্ছে না, আগে দেশটা পরিষ্কার করেন, তারপরে বিরিয়ানি খাওয়া যাবে ইনশাআল্লাহ। বরং এখন আমরা ওই ময়লাদের সাথে আপোষ করে চলার চেষ্টা করছি। আবার কেউ কেউ তো নিজের গিরগিটি রং পাল্টায় ভিতরে ঢুকে গেছে, টের পাওয়া যাচ্ছে না। আছে না এরকম? আপনারা সবাই বুঝেন, এগুলো আমি খোলামেলা বলার প্রয়োজন নেই। মূল কথা হচ্ছে, একটা বিষয়কে পবিত্র না করে একটা জমি চাষ করব, আগে আমাকে ওই জমিটাকে সার দিতে হবে, কীটনাশক দিয়ে ওটাকে দূর করতে হবে। জমি পবিত্র না করলে এখানে পবিত্র বৃক্ষ রোপণ করা যাবে না। সিম্পল একটা কথা, আপনি বিরিয়ানি খান আর যাই খান, পাত্র পরিষ্কার করতে হবে। এই পাত্র এখনো পরিষ্কার হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মহল থেকে এই বিজাতীয় দালালদেরকে দূর করা তৌফিক দান করেন। এ দেশের ভাগ্য আল্লাহ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সিরাতের উপর থাকি, রাসূলের সিরাতের উপর থাকি, কোরআন সুন্নাহর উপর থাকি এবং ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে পরাজিত করতে পারার মতো কোনো জাতি না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের কনফিডেন্স থেকে বলা না, এটা আমাদের পূর্ণ ইয়াকিন থেকে বলা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ওই রাস্তায় হাঁটতেই পারতেছি না। আল্লাহ পাক আমাদেরকে সেই হিকমা এবং প্রজ্ঞা দান করেন, আমিন। আল্লাহ পাক উপযুক্ত নেতৃত্ব আমাদের সামনে নিয়ে আসেন, আমিন। এবং দোয়া করি আমরা যেন ইসলামপন্থী সরকার আল্লাহ পাক আমাদের সামনে নিয়ে আসেন, যাদেরকে সামনে রেখে আমরা এই পুরো দেশ জুড়ে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার মেহনত করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করেন। তো শেষ কথাগুলো হচ্ছে এরকম যে এই 10 বছরে প্রচুর নির্যাতন হয়েছে, কিন্তু ইসলাম কিন্তু থেমে যায় নাই। যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষের ইসলাম কবুল করেছেন। আরেকটা কথা মনে রাখবেন, আমাদের নবীজি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল সাহাবীদেরকে হিজরত করতে বলেছিলেন। কোথায়? আবিসিনিয়াতে। কোথায়? আবিসিনিয়ায়। ওখানে একটা হিজরত হয়েছে। আমাদের নবীজি তায়েফে গিয়েছেন, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই, তিনি আবার ফিরে আসছেন। এই সময়টাতে ইয়াসরিব থেকে 6 জন যুবক আসছিলেন, তরুণদের কথা বলতে বলেছেন। এইখান থেকে আমি আলোচনা শেষ করে দিব। এখানে ইয়াসরিব থেকে 6 জন যুবক, তরুণ যুবক এসে ইসলামের গতিপথটাকে ঘুরিয়ে দিয়েছে।
এটা তরুণরা একটু ভালো করে বুঝবেন। মক্কায় কত বছর ছিলাম আমরা? 13 বছর। কত বছর? 13 বছর। এই 13 বছরে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, ছিল? কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, এমনকি কোনো সামাজিক ক্ষমতা আমাদের ছিল না। আমরা দাওয়াতের কাজ করছিলাম, তাবলীগের মেহনত করছিলাম, এবং তাজকিয়া অর্জন হচ্ছিল, কোরআন শেখানো হচ্ছিল, দারুল আরকামে দিনের মোজাকারা প্র্যাকটিস হচ্ছে। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক ভিত্তি মক্কায় নাই। এই কারণে মক্কাতে কিন্তু সশস্ত্র জিহাদেরও আয়াত নাজিল হয় না। হয়েছে? হয় নাই। মদিনায়, এখন মদিনা থেকে যখন 6 জন যুবক আসলেন, এই 6 জন যুবকের নেতার নাম আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তো তিনি এসে যখন বায়াত করছেন নবীর কাছে, তিনি আগে থেকে জানতেন যে শেষ জামানে একজন নবী আসবে। কি আসবে? ঠিক আমরা এখন যেমন জানি যে শেষ জামানে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, যার হাতে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে এবং এই জায়গায় তিনি ইসলামী খেলাফত কায়েম করবেন, যিনি মাসিহুদ দাজ্জালকে হত্যা করবেন। তারও আগে যেমন ইমামুল মাহদি আসবেন, এটা আমরা যেমন জানি, ওই 6 জন যুবক আগে থেকে জানতেন যে শেষ জামানে একজন নবী আসবেন কুরাইশদের সবচেয়ে বড় গোত্র থেকে, এবং যার নাম হবে আহমেদ। কি নাম হবে? এটা তারা কোত্থেকে জানছেন? আগের তাওরাত ইনজিলে লেখা আছে। আগের তাওরাতে ইনজিলে লেখা আছে। এই জন্য আমরা বলি যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটা খুব জরুরি, না হলে আমরা কখন কি হচ্ছে এটা মোটটা বুঝতে পারবো না। এই পড়াশোনাগুলো আমাদের সিলেবাস থেকে আমরা উঠিয়ে দিয়েছি। আমি খুব দুঃখ পাই একটা জিনিস দেখলে, ইভেন মাদ্রাসা সিলেবাসে দাজ্জাল কেন্দ্রিক কোনো সাবজেক্ট নাই। থাকা দরকার ছিল, কারণ শেষ জামানার সবচেয়ে বড় ফিতনাই তো দাজ্জাল। ওইটা সম্পর্কে আমার আলোচনা দরকার ছিল তো। এবং ওই সংক্রান্ত হাদিসগুলো অনেক মিস্টেরিয়াস, ওগুলোর অনেক ব্যাপার আছে, ব্যাখ্যা বিশ্লেষণ জানা দরকার সবার। আমরা এটা আলোচনা করছি না। আর আপনাদের শিক্ষা সিস্টেমে তো নাই, জেনারেলদের মধ্যে তো নাই। এখানে তো বললাম 25 বছরের সিরাতই নাই। যাই হোক, আল্লাহ পাক যেন এমন শিক্ষানীতি আমাদেরকে প্রণয়ন করার তৌফিক দান করেন, যার মধ্য দিয়ে একজন ব্যক্তি উভয় শিক্ষা শিক্ষিত হবে ইনশাআল্লাহ।